আমাদের সৌরজগতের প্রথম গ্রহ বুধ। নামটা শুনলেই মনে হয় সূর্যের সবচেয়ে কাছে, মানে একটা গনগনে গরম আগুনের গোলা, তাই না? কিন্তু ব্যাপারটা ঠিক অতটা সহজ সরল না। এখানে একদিকে যেমন গনগনে আগুন, অন্যদিকে আছে জমাট বাঁধা বরফ। আজ আমরা বুধের এই অবাক করা মানে আগুন আর বরফের বৈপরীত্যের জগতেই ডুব দেব। ভাবুন তো একবার, দিনের বেলা তাপমাত্রা এমন যে সীসাও গলে যাবে, আবার সেই একই জায়গায় রাত নামলেই এমন ঠান্ডা যা আমাদের পৃথিবীর সবচেয়ে শীতল জায়গার চেয়েও বেশি শীতল। তো প্রশ্নটা হলো, এটা কিভাবে সম্ভব? চলুন এই রহস্যটা একটু ভেদ করা যাক। তো চলুন শুরু করা যাক আমাদের প্রথম পর্ব, চরম বৈপরীত্যের এক জগৎ। এখানে আমরা দেখত সূর্যের সবচেয়ে কাছের এই গ্রহটা আসলে কতটা অদ্ভুত আর অবাক করার মতো। চরম তো বলছি, কিন্তু ঠিক কতটা চরম? আসুন সংখ্যাগুলো একবার দেখি। দিনের বেলা বুধের তাপমাত্রা গিয়ে দাঁড়ায় +430 ডিগ্রি সেলসিয়াস। মানে ভাবা যায়, এই গনগনে তাপে ওর পাথুরে পৃষ্ঠটা একদম একটা জ্বলন্ত চুল্লির মতো হয়ে যায়। আর তারপরে আসে রাত। আর রাত নামতেই কি হয়, তাপমাত্রা হু হু করে নেমে আসে -180 ডিগ্রিতে। এই যে দিন আর রাতের মধ্যে তাপমাত্রার একটা আকাশ পাতাল তফাত, এটাই কিন্তু বুধকে এতটা রহস্যময় করে তুলেছে। তাহলে আসল প্রশ্নটা কি? কেন বুধ এই তাপটা ধরে রাখতে পারে না? এর উত্তরটা বেশ মজার, আর সেটাকে আমরা বলছি হারিয়ে যাওয়া চাদরের রহস্য। আচ্ছা, এই ব্যাপারটা বুঝতে হলে আসুন আমাদের নিজেদের গ্রহ পৃথিবীর কথা ভাবি। পৃথিবীকে কিন্তু ঘিরে রেখেছে একটা অদৃশ্য চাদর, মানে এর বায়ুমণ্ডল। এটা অনেকটা একটা গরম কম্বলের মতো কাজ করে। আর এই বায়ুমণ্ডলীয় চাদরটা কাজ করে গ্রিন হাউস এফেক্টের মাধ্যমে। সহজ ভাষায় বললে, বায়ুমণ্ডলের কিছু গ্যাস সূর্যের তাপকে আটকে রাখে, যার ফলে আমাদের গ্রহটা উষ্ণ থাকে আর বেঁচে থাকার উপযোগী হয়। কিন্তু বুধের বেলায় ব্যাপারটা পুরো উল্টো। ওরকম কোনো উষ্ণ কম্বল বা চাদর কিচ্ছু নেই, একদম ফাঁকা। বুধের যে বায়ুমণ্ডল নেই তা নয়, একটা আছে, কিন্তু সেটাকে বলে এক্সোস্ফিয়ার। এটা হাইড্রোজেন, হিলিয়াম, অক্সিজেন দিয়ে তৈরি হলেও এতটাই পাতলা যে তাপ ধরে রাখার মতো ক্ষমতাই এর নেই। ফলে কি হয়, সূর্য ডোবার সঙ্গে সঙ্গে দিনের বেলা যেটুকু তাপ ও সঞ্চয় করেছিল তার পুরোটাই আবার মহাশূন্যে মিলিয়ে যায়। কিন্তু গল্পটা শুধু বায়ুমণ্ডলের অভাবে শেষ হচ্ছে না, এর সাথে যোগ হয়েছে বুধের একটা অদ্ভুত ধীর গতির নাচ। মানে ওর নিজের অক্ষের ওপর ঘোরা আর সূর্যের চারদিকে পরিক্রমা, এই দুটো জিনিস মিলে পরিস্থিতিকে আরও চরম করে তুলেছে। ব্যাপারটা হলো, বুধ নিজের অক্ষের উপর খুব খুব ধীরে ঘোরে, আর সূর্যেরও তো অনেক কাছে। এই দুটো মিলিয়েই তাপমাত্রার এত বড় পার্থক্যটা তৈরি হয়। এর ফলে কি হয়, ওখানকার দিনগুলো হয় প্রচণ্ড লম্বা আর অসম্ভব গরম, আর রাতগুলোও হয় ঠিক ততটাই লম্বা আর হাড় জমিয়ে দেওয়া ঠান্ডা। বিজ্ঞানীরা এর পাশাপাশি আরও একটা জিনিসের কথা বলেন। বুধের যে বিশাল লোহার কেন্দ্র বা কোর, আর তার ওপরে যে পাতলা আবরণটা আছে, সেটাও নাকি এর তাপমাত্রার দীর্ঘমেয়াদী বিবর্তনে একটা ভূমিকা রাখে। কিন্তু দাঁড়ান, গল্পটা এখানেই শেষ না। বুধের সবচেয়ে বড় চমকটা কিন্তু লুকিয়ে আছে ওর অন্ধকারের গভীরে, এমন এক আবিষ্কার যা কেউ আশাই করেনি। হ্যাঁ, এত কিছুর পরেও এই গ্রহটা আমাদের জন্য আরও একটা বড় বিস্ময় লুকিয়ে রেখেছিল। বুধের যে মেরু অঞ্চল মানে পোলার রিজিয়ন, সেখানে এমন কিছু গভীর গর্ত বা ক্রেটার আছে যেগুলোর ভেতরে সূর্যের আলো কোনো দিনও সরাসরি পৌঁছায় না। আর এই জায়গাগুলোকেই বলা হয় পার্মানেন্টলি শ্যাডোড রিজিয়ন বা স্থায়ীভাবে ছায়াযুক্ত অঞ্চল। আর এইখানেই আসল চমকটা, এই সব ছায়াযুক্ত গর্তে তাপমাত্রা -250 ডিগ্রিরও নিচে নেমে যায়। আর তার ফলে কি হয়েছে জানেন? সূর্যের এত কাছে থাকা একটা গ্রহ, অথচ ঠিক এই জায়গাগুলোতে বিজ্ঞানীরা খুঁজে পেয়েছেন জলীয় বরফ। হ্যাঁ, জমাট বাঁধা পানি, যা সেখানে হয়তো লক্ষ লক্ষ বছর ধরে আছে। আর এখানেই আমরা দেখতে পাই বুধের সেই গ্রেট প্যারাডক্স বা মহান বৈপরীত্য। কিভাবে কনগনে আগুন আর জমাট বরফ একই ছাদের নিচে, মানে একই গ্রহে পাশাপাশি টিকে আছে। তাহলে চলুন এই চরম জগতের রেসিপিটা একবারে দেখে নিই।
প্রথমত, তাপ ধরে রাখার জন্য কোনো বায়ুমণ্ডলের কম্বল নেই। দ্বিতীয়ত, খুব ধীর ঘূর্ণন, যার ফলে দিনগুলো হয় লম্বা আর প্রচণ্ড গরম, আর রাতগুলো হয় লম্বা আর কনকনে ঠান্ডা। আর সবশেষে ওই যে স্থায়ীভাবে ছায়াযুক্ত গর্তগুলো, যেগুলো চরম ঠান্ডার কিছু পকেট তৈরি করে। আর এই সব মিলেই তৈরি হয়েছে এমন একটা জগৎ যেখানে গনগনে আগুন আর জমাট বরফ একসাথে পাশাপাশি রয়েছে। আর ঠিক এই বৈপরীত্যটাই, এই আগুন আর বরফের সহাবস্থানটাই বুধকে আমাদের সৌরজগতের অন্য সব গ্রহের থেকে একেবারে আলাদা আর অনন্য করে তুলেছে। এক কথায়, এটা একটা অসাধারণ প্রাকৃতিক বিস্ময়। তো সবটা জানার পর একটা প্রশ্ন কিন্তু থেকেই যায়, এই রকম একটা আগুন আর বরফের চরম পরিবেশে আমাদের পাঠানো মহাকাশযানগুলো আখির টিকে থাকে কিভাবে? এটা কিন্তু আর একটা মজার গল্প।